মার্কিন হামলার জবাবে এবার কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের এলিট ফোর্স আইআরজিসি। যে হামলায় অত্র ঘাঁটিতে থাকা বিভিন্ন মার্কিন স্থাপনা এবং যুদ্ধ সরঞ্জাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। শুক্রবার ইরান ঘোষণা করেছে যে তারা কুয়েতের আহমাদ আল জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এই হামলাকে আগের দিন চালানো মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। শুক্রবার ইরানের সেনাবাহিনী জানিয়েছে যে তাদের বাহিনী ড্রোন হামলায় কুয়েতের আহমাদ আল জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত কৌশলগত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এই অভিযানকে সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে তারা। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে সেনাবাহিনী জানিয়েছে তারা ড্রোন ব্যবহার করে হ্যাঙ্গার স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সরঞ্জামের গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবৃতি অনুসারে কেশম দ্বীপে একটি আবাসিক বাড়িতে মার্কিন হামলার জবাবে এই হামলা চালানো হয়। এতে আরও বলা হয় যে কুয়েতের এই স্থাপনাটি এই অঞ্চলের মার্কিন আকাশপথের নজরদারি এবং অভিযানিক সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। যুক্তরাষ্ট্র এখনও ইরানের হামলার জবাব দেয়নি এবং ক্ষতিগ্রস্ত ও হতাহতের সুনির্দিষ্ট বিবরণ জানা যায়নি। জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক দাবি করা হামলার কথা উল্লেখ করে তেহরান ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আলী আকবর দারেইনি আল জাজিরাকে বলেন যে তেহরান বিশ্বাস করে যে ওয়াশিংটন একটি বড় হামলার প্রস্তুতি হিসেবে সেখানে সরঞ্জাম জড়ো করছে। তিনি বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বর্তমান লক্ষ্যবস্তু নির্ধারণের মাধ্যমে ইরান সম্ভবত ভবিষ্যতের যে কোনো হামলা প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরও দাবি করেন, ইরান কখন যুদ্ধ শুরু করতে হবে, কখন সাময়িকভাবে বিরতি দিতে হবে এবং কখন পুনরায় যুদ্ধ শুরু করতে হবে সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে আর নিতে দিতে চায় না। ইরান এখন ভবিষ্যৎ অভিযানের প্রস্তুতিমূলক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। ফজবির তাজ, এটিএন বাংলা।